মান সম্মানের বিষয় নাই, কে সর্বপ্রথম আগে সালাম দেবে যদি সাক্ষাৎ হয় তো নবী আমার বলছেন যে আল্লাহ পাকের সবচাইতে নিকটে সেই ব্যক্তি আগে সালাম দেবে। এখানে ছোট বড়র বিষয় নাই, শিক্ষক তালবিলের বিষয় নাই, ইমাম মুক্তাদির বিষয় নাই। মিল্লাতে ইসলামে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার স্বপ্ন যোগে জান্নাতের মধ্যে শাইর যখন করলেন, আজকে হযরতে আলী অবহিত হলো আজকে ওই জান্নাতের সিংহাসনের হকদার আমি। প্রত্যেকদিন হয় সর্বপ্রথমে আমি সালাম প্রদর্শন করে দিই। এই জন্য আজকে হাত্তার ভ্রাতৃত্ব কাকে বলে দেখো, আপনার ঐক্য কাকে বলে দেখো, মানবতা কাকে বলে দেখো, মনুষ্যত্বের পরিচয় কাকে বলে দেখো, বিবেক নীতি নৈতিকতা কাকে বলে দেখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যদি প্রত্যেকদিন আমি হযরতে আবু বকরকে সালাম যদি প্রদর্শন করে দিই ওই জান্নাতের হকদার আমি হয়ে যাব। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন নিজের পক্ষ থেকে সালাম দিলেন না। আবু বকর চিন্তা করলো ঘটনাটা কি, প্রত্যেকদিন আমাকে দেখে সালাম দিতে চাই তার আগে আগেই সালাম করে দেয়, আজকে সালাম কেন দিল না? আপনার খবর পৌঁছলো মেম্বারে মুস্তাফায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাকে ব্যক্ত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে জগতের বুকে আমি এটাই স্বপ্ন যোগে দেখলাম, জান্নাতের মধ্যে স্বপ্ন যোগে শাইর করতেছিলাম, আপনার জান্নাতের মধ্যে যেই ব্যক্তি সর্বপ্রথমে সালাম প্রদর্শন করবে ওই ব্যক্তির জন্য সোনার সিংহাসন বরাদ্দ করা হলো। এই জন্য আপনার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর কে সুযোগ করে দেওয়ার জন্য স্বেচ্ছাকৃতভাবে সালাম দেননি, যাতে আবু বকর সিদ্দিক হযরতে আলীকে সালাম প্রদর্শন করে দেয় আর জান্নাতের সিংহাসনের হকদার হয়ে যায়। এটা হচ্ছে ভ্রাতৃত্ব। শুধু এইখানে শেষ নয়, সাহাবী রাসূলদের মধ্যে এটাও পাওয়া যায়। সিরাতের কিতাব আলগা করলে দেখা যায় যদি কোন গরীব সাহাবী আনসার ব্যক্তিদেরকে যদি আপনার বিবির বন্দোবস্ত না হতো, কোন সাহাবীর যদি 4টে বিবি থাকতো, 2টো বিবি থাকতো, স্বেচ্ছাকৃতভাবে অপর বিবিকে তালাক আপনার কিনা দিয়ে দিত এবং গরীব সাহাবীর জন্য বিবির বন্দোবস্ত করে দিত। 2টো থালা যদি থাকতো অপর থালাটা আপনার সাহাবীকে দিয়ে দিতে। আপনার 2টো ঘর মাকান যদি থাকতো আপনার স্বেচ্ছাকৃতভাবে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য তর্ক বিতর্ক নয়, মায়া মহব্বতের আপনার জ্বালায় আপনার মায়া জালে জড়িয়ে যাবার পরে অপর গরীব আপনার সাহাবীদের জন্য নিজের ঘরকে পর্যন্ত ছেড়ে দিতে। এই ভ্রাতৃত্বের বড় বড়, এই ঐক্যের সম্প্রীতির বড় আমাদের মধ্যে অভাব। মিল্লাত ইসলামিয়া আমার সুলতানুল হিলাতায় রাসূল মাইনুল হক খাজা আজমির সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি এই যে কিছুদিন পূর্বে ঈদুল ফিতর অনুষ্ঠিত হলো আমাদের মধ্যে হতে, এই রকম ঈদের দিন আমার সুলতানুল হিল আতায়ে রাসূল মাইনুল হক খাজা গরিবে নবাজ ঈদের নামাজ পড়ার জন্য পথের মধ্যে রওনা করেছে। জগৎবাসী শুনে রেখে দাও, কিরদারে খাজা গরিবে নবাজ কাকে বলে আপনাদেরকে জানিয়ে দিই। আমার খাজা গরিবে নবাজ ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য পথের মধ্যে রত আছে। পথের মধ্যে দেখা গেল একজন উস্কো খুস্কো ব্যক্তি পথের মধ্যে লড়িয়ে গুড়িয়ে আপনার কন্দনরত অবস্থায় আছে। উস্কো খুস্কো চেহারা নামার পরে আপনার মাথা গালগুলোতে মাটি লেগে রয়েছে। আমার খাজা গরিবে নবাজ ওই ব্যক্তিকে যখন সম্বোধন করলো বলে, ভাই শুনে রেখে দাও, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, চলো ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য যায়। বলে ভাই আজকে ঈদুল ফিতর তো তার জন্য যার জগতের বুকে মাতা বেঁচে আছে, যার পিতা বেঁচে আছে, যার ভাই ও বোন আত্মীয় পরিজন বেঁচে আছে। আজকে পৃথিবীর বুকে মায়ের ছায়া আমার মাথার থেকে উঠে গেছে, পিতার ছায়া আমার মাথার থেকে উঠে গেছে। জগতের বুকে আমি বড় আছি, আমার ভাই বোন কেউ নাই, আত্মীয় পরিজন বলতে কেউ নাই। আমাকে কে উত্তম সাজে সুসজ্জিত করে দেবে, ইসলামিক লিবাসে আপনার সাজিয়ে দেবে আর আঙ্গুল ধরার পরে ঈদগাহ ময়দানে নিয়ে যাবে। এই রকম একটা বন্দোবস্তের বড় অভাব আমার জন্য। আমার খাজা গরিবে নবাজ ওনাকে পাকড়াও করলো, আঙ্গুলকে ভ্রাতৃত্বের আপনার কিনা হাত বানিয়ে দিল এবং উম্মুল বারা মাহে নূরের সম্মুখে হাজির হলো।
বলে মা এই যে পথের মধ্যে বালকটা কান্দনরত অবস্থায় গড়িয়ে গড়িয়ে কাঁদতেছিল, জগতে এর কেউ নাই, পিতা মাতা ভাই বোন কেউ নাই, তো আমি এনাকে ভাই করে নিয়েছি, তোমার কোনো আপত্তি নাই তো? হযরতে খাজা গরিবে নওয়াজ ভাইয়ের স্বীকৃতি যখন দিলেন, উম্মুল বারা মাহেনুর পর্যন্ত আপত্তি না করে আপনার খাজা গরিবে নওয়াজকে আপন সন্তান হিসাবে যেমন মায়া মহব্বত করতে, তদারক আপনার ওই এতিম বালকের সন্তান হিসাবে অ্যাকসেপ্ট করে দিলেন। শুধু এই রকম জায়গাতেই নয়, সই সম্পত্তির দিক থেকে পর্যন্ত সমান হকে আপনার কিনা উম্মুল বারা মাহেনুর দুই সন্তানকে যেমন সম্পদ দেওয়া দরকার, একজন এতিমকে নিজের সন্তান বানিয়ে নেওয়ার পরে খাজা গরিবে নওয়াজের জন্য যতটা সই সম্পত্তি বরাদ্দ করা হলো, অপর আপনার ব্যক্তির জন্য ওই রাস্তার এতিম ভাইকে ভাই করে দেওয়ার পরিবর্তে, সন্তান বানিয়ে দেওয়ার পরিবর্তে সমানভাবে সম্পত্তি ভাগ করে দিলেন। আর আমাদের মধ্যে কি হয় জানেন? দুধ ভাই তো দূরের কথা, আপনার সৎ ভাই তো দূরের কথা, আপন পুরুষের তৈরি আপনার সন্তান, একই মায়ের পেটের থেকে জন্ম নেওয়া সন্তান, ট্রিটমেন্ট করার নামে, ডাক্তার দেখার নামে পিতা মাতার সম্পত্তিকে লেখে নেয়। এই ভাইরাস আছে কি না? প্রত্যেকটা নগরে ডগরে এই অসুখ। মিল্লাতে ইসলামে আমার হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদা কাকে বলে আপনাদেরকে জানিয়ে দিই। পৃথিবীর বুকে যদি কোনো বান্দার হক আপনি নষ্ট যদি করে দেন, আল্লাহর হক হলো নামাজ পড়া। 5 ওয়াক্তের নামাজ পড়লে আপনি নেকি, না পড়লে গুনাহগার। আল্লাহ পাক যদি চান বেনামাজিকে ক্ষমা করে দেবে, যদি আল্লাহ পাক চায়। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে কি নাই? অবশ্যই আছে। তাই বলে বান্দার হক যদি নষ্ট করে দেয়, আল্লাহ পাক জাল্লা শানাহু বলে বান্দা শুনে রেখে দাও, জগতের বুকে যার হুকুম রেখেছো, যার আপনার হককে বুঝিয়ে দাও রে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব না। এজন্য মিথ্যার প্রশ্রয় নিয়ে ক্ষমতার বলে বলিষ্ঠবান হয়ে কারো 1 লিং 1 শতক জমি যদি রেকর্ড করে থাকে, জবরদস্তি যদি কারো আলঠেলে চাষ করে থাকে, অনতি বিলম্বে তাকে আপনার সজ্ঞানে সাবলীল ভাবে আপনি বুঝিয়ে দেন, আপনার জন্য কবর বড় ভয়ঙ্কর আছে, আপনি জেনে রাখিয়ে। ইল্লাতে ইসলামে আমার হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললেন? হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার স্বামী আমরা বিনতে আরওয়া, সন্তানের নাম হলো নোমান। ইনারা আপস্তিজের মধ্যে চাইল ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে জমি আপনার কিনা ভাগ করে দেওয়া হবে, এবং হযরতে পয়গম্বরে আযম নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানানোর জন্য আলোচনা মাহফিল সম্বোধন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে সমান জমি ভাগ করার জন্য মনস্থির করেছি, আপনি আসুন সাক্ষী হিসেবে। আপনাকে সম্বোধন করা হলো। আমার পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, বলে আজকে আমরা বিনতে আরওয়া শুনে রেখে দাও, ওগো বাশির শুনে রেখে দাও, আজকে তোমরা তোমাদের ছেলে মেয়েদের মধ্যে যে সম্পদ দেওয়ার জন্য চিন্তা করেছো, যে জমি ভাগ করার জন্য চিন্তা আপনার কিনা করেছো, আজকে বলে দাও আপন ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে জমি দিতে যাচ্ছ নাকি কম বেশি করেছো? নবী আমার বললেন, হযরতে আমরা বিনতে আরওয়া এবং বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন স্বামী আর স্ত্রীর মধ্যে কথোপকথন যেটা হলো, নবীকে আমার শুনিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের বুকে ছেলে মেয়েদের মধ্যে সমান জমি ভাগ করেছি ঠিকই আছে, কিন্তু আমাদের নমানের জন্য একটু বেশি রেখেছি। নবী আমার বললেন, তবে আমি তোমাদের সাক্ষী হব না।
ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে জমিন যদি ভাগ করে দাও তবে তোমাদের সাক্ষী আমি হব, আর যদি কম বেশি করে দাও তোমাদের সাক্ষী আমি হব না। জগৎবাসী শিক্ষা নিয়ে নাও, এ নবীর আদর্শ কাকে বলে জানে? আজকে পৃথিবীর বুকে স্বামী স্ত্রীর মহব্বতের সম্পর্কে সাংসারিক একটা মায়েদের জন্য মেসেজ দিয়ে দিয়ে অনেক মা খালারা এসেছে আপনাদের তুলনায়। তো মিল্লাত ইসলামিয়া স্বামী স্ত্রীর মহব্বত আজকে বিবির গোলামি নয়। স্বামী যদি বিবিকে সাহায্য করে এটা বিবির গোলামি হিসেবে বিবেচিত হবে না, বরং নবী মুস্তাফার সুন্নাত হিসেবে চিহ্নিত হবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর বুকে হযরতে আমার আকা মুস্তাফা কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবে রাসূল এই তো রমজান মাস আমাদের মধ্যে চলে গেল। এমন একটা সময় ছিল ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই যে রোজা রাখার সিস্টেমটা আপনার কিনা ভিন্ন রূপ ছিল। আগের যুগে আপনার হযরতে সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আপনার ঘটনাটা কোথায় লেখা আছে? খাজানাউল ইরফানের মধ্যে বর্ণিত হয়েছে এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আপনার বর্ণিত হয়েছে। আগের জামানায় রোজা রাখার সিস্টেম ছিল এশার ওয়াক্ত যদি শুরু হয়ে যেত আপন স্বামী আপন অর্ধাঙ্গিনীর কাছে যেতে পারতো না। রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গাতে হওয়া যাবে না। এজন্য রাত্রি বেলাতে এশার ওয়াক্ত যখন শুরু হয়ে যেত তখন থেকে রোজা স্টার্ট। ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বিবির কাছে এমনই এক খুশুসিয়াত আল্লাহ পাক জাল্লা শানাহু দিয়ে রেখেছেন যা জগতের অন্য কোথাও আপনি পাবেন না। শরীরের অবসাদ দূর হয়, মনের মধ্যে একটা প্রশান্তি শান্তি ফিরে আসে। এই জন্য ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রোজা রাখা অবস্থায় ওই যে এশার ওয়াক্ত যখন শুরু হয়ে যেত আপনার এমন একটা সময় ছিল রমজান মাস রোজা তখন থেকে শুরু হয়ে যেত। এবার রোজা যখন শুরু হয়ে যেত আপন বিবির সম্মুখে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল এবং মায়েদেরকে একটু রিকোয়েস্ট করছি একটু আগে আসেন। খুব স্পেশাল মশলা আপনাদেরকে বলবো। হ্যাঁ, শাশুড়ির সঙ্গে কোন বইয়ের এই কিচিরমিচির ঝগড়া হবে না ইনশাআল্লাহুল আজিজ। আয়েশাতুল হুমায়রার হতে বর্ণিত হাদিস আপনাদেরকে বলবো, আর এ ভাইদেরকেও বলবো একটু গুছিয়ে বসেন। আপনার বাড়ি আলী অর্ধাঙ্গিনী আপনাকেও আঙ্গুল তুলে কথা বলবে না ইনশাআল্লাহুল আজিজ, ঝগড়াই হবে না। একটু আগে আসেন নবীর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি। একটু আগে আসেন না মা, একটু আগে আসেন, লজ্জার বসে বসে আগে আসেন। এ ভাইরা একটু গুছিয়ে বসেন, আমার পরে আর বক্তা আছে ওনাকেও শুনতে হবে। আল্লাহর রাস্তায় একটু আগে আসেন। এই যে ফাঁকা ফাঁকা রেখেছেন কেমন লাগছে বলেন তো? এমন একটা মৌসুম, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। আমি বলছি আমার একটু কষ্ট হলেও আশা করি আপনাদের অসুবিধা হচ্ছে না। একটু আগে আসেন, মহল তৈরি করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে। ও ভাই একটু আগে আসেন, একেবারে জেদ করে নিয়ে আসেন যে যতই বলবি বল, কান করেছি ঢোল, যতই কিলা পিট করেছি কুলে, ব্যাপার ওই রকম তো নয়। একটু আসেন, একটু আগে আসেন। মিল্লাত ইসলামে আমার হযরতে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখা অবস্থায় এশার পরে যখন রোজা শুরু হয়ে যেত হযরতে ফারুকে আযম আপন বিবির সম্মুখে হাজির যখন হয়েছে, বিবিদের মধ্যে এমন এক খুশুসিয়াত আল্লাহ পাক জাল্লা শানাহু দিয়ে রেখেছে, একটা সুগরানো আপনার সুগন্ধি বিবিদের শরীর থেকে বের হয়ে এই সুগন্ধিতে আপনার ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসরুফ হয়ে গেলেন এবং আপন বিবির সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক আপনার হামবাস্তারি হয়ে গেল। খবর পৌঁছালো পয়গম্বর আযমের নিকটে। আমাদের মধ্যে হলে বিষয়টা গোপন, কিন্তু সাহাবিকার না, এই ঘটনাকে গোপন না রেখে নবী মুস্তাফার সম্মুখে ওপেন করলেন। আর এইটাকে যদি ভুল বলেন তো চরম ভাবে আপনি গুনাহগার হবেন। কেন না দেখেন, আমরা আমাদের গৃহপালিত পশু গরু ছাগল পালিত, গরু ছাগল পুষি না? তো এই গরু ছাগল আমরা যখন পুষি, এই বাচ্চা যখন ধারণ হয় তো এটাকে আমরা পাল দেওয়ার জন্য ষাঁড় দেখাই, পাঠার বাড়িতে যাই,
এই পশুটা যখন অন্তঃসত্ত্বা হয় এটাকে আমরা গাভীন বলি। বলি কি বলি না? আমার কথা, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, বাস আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তদারূপ মায়েদের মধ্যে যখন ঋতুচক্র চলে, মা যখন পেটে সন্তান ধারণ করে, তো আমরা স্বচ্ছ ভাষায় ভদ্রতার সহিত ওই মাটাকে বলি অন্তঃসত্ত্বা, গর্ভবতী। বলি কি বলি না? মা যখন গর্ভবতী হয় তখন বলি পেটে সন্তান আছে, অন্তঃসত্ত্বা, গর্ভবতী। আর একই রকম ভাবে ওই গরু ছাগল পেটে যখন বাচ্চা আসে আমরা বলি গাভীন হয়েছে। আচ্ছা বলেন, নিজের মা বোন অর্ধাঙ্গিনী বিবিদের সম্পর্কে এই মন্তব্য করা যাবে যে অমুকের বিবি গাভীন হয়েছে, অমুকের স্ত্রী গাভীন হয়েছে? এই কথা বলা যাবে না, এটা আদবের খেলাফ। তদারূপ আপনার আমার ক্ষেত্রে যদি ভুল হয় তো সেটাকে ভুল বলে চিহ্নিত করা হয়। পীর মাশায়েখ ওলিদের বিষয় যদি হয় এটাকে ভুল বলা যাবে না, খাতা। ভুলের চাইতে সম্মানীয় সূচক বাক্য প্রয়োগ করতে হবে, ভুল নয়। এবং নবী মুস্তাফার সাহাবীদের জন্য যদি এই রকম কোন ঘটনা কল হয়ে যায় এটাকে ভুলও বলা যাবে না, খাতাও বলা যাবে না, বলতে হবে লাগজিস। ভুল খাতার চাইতে সম্মান সূচক বাক্য প্রয়োগ করতে হবে, কারণ ইনাদের দ্বারাতে যা হয় সেটা জগৎবাসীর জন্য আজকে সাদকায়ে জারিয়া এবং শিক্ষণীয় একটা হাদিস তৈরি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আজকে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুস্তাফার সাহাবী সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই লাগজিস যদি না হতো তো আমাদেরকে ওই রকমই এশার পরে রোজা রাখতে হতো, সারা দিন রোজা, আজকে সারা রাত্রি রোজা রাখতে হতো। এশার ওয়াক্ত শুরু হলে রোজা শুরু হয়ে যেত, কিন্তু এনাদের জন্য আজকে রোজাকে আমরা সহজ সরল ভাবে পেয়েছি। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রি বেলা আপন বিবির সম্মুখে হাজির হয়েছে, বিবির সুগন্ধি আপনার গন্ধ পাওয়ার পরে ওনার প্রতি আসক্ত বোধ হয়ে বিবির সঙ্গে আপনার কিনা হামবাস্তরে হয়ে গেল। খবর পৌঁছালো নবী মুস্তাফার নিকটে, রোজা রাখা অবস্থায় ফারুকে আযমের যেমন কষ্ট হতো আপন বিবির সম্মুখে যেতে পারতেন না, অন্য সাহাবীরা পর্যন্ত যেতে পারতেন না। এই জন্য সর্বপ্রথমে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষ থেকে এই রকম ঘটনা আপনার কিনা ঘটে গেছে, ফয়সালা আপনি দিয়ে দেন। আপনার ফারুকে আযমের দেখা দেখি অন্য সাহাবীরা পর্যন্ত হাত উত্তোলন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে ওই রকম আপনার ঘটনা ঘটে গেছে। নবী আমার চুপ রইলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু হুন্না ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম হুন্না যারকান্না। সুবহানাল্লাহ। সূরা নিসার আয়াত অবতীর্ণ হয়ে গেল যে জগৎবাসী প্রত্যেকটা স্বামী শুনে রেখে দাও, তোমাদের জন্য রাত্রি বেলা তোমাদের বিবিকে আমি আল্লাহ পাক হালাল করে দিলাম। আপন বিবির সঙ্গে যাও, মাস্তি করো, মহব্বতের আলাপ আলোচনা করো, এবং রোজার সিস্টেমকে পরিবর্তন করে দিলেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এখন ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ভালোবাসায় মুগ্ধ হলেন, যেইভাবে নবী আমার উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারে মুগ্ধ হতেন এবং স্বামী আর স্ত্রী এক পাত্রে গোসল করতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একই পাত্রে বড় একটা, আমরা যেটা চলতি ভাষায় ডাব্বু বলে থাকি, ওই রকম খোলা উন্মুক্ত বড় একটা পাত্রে পানিকে একত্রিত করতে, আর গোসল দেওয়ার পূর্বে আজকে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাতে পানি নিয়ে নবী মুস্তাফার গায়ে ছিটিয়ে দিতেন। নবী আমার ওই পাত্রের থেকে অপর হাতে পানি দিয়ে আয়েশাতুল হুমায়রার গায়ে ছিটিয়ে দিতেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই পানি ছিটা ছিটা এখন যদি করেন তো করিয়েন, আর মাঘ মাসের পেটে জাড়ে যদি পানি ছিটা ছিটি করেন তো ঝামেলা আরো বেড়ে যাবে, নাকি বলছেন? মিল্লাতে ইসলামে আমার তো বিবিকে সাহায্য সহযোগিতা করা গোলামি নয়, নবী মুস্তাফার সুন্নাত। কেন বলছি?
রমজান মাসে বলেন আর আগত কুরবানি আসছে আমাদের সম্মুখে। এখন খাসি কুরবানি দিলেন, গরু কুরবানি দিলেন, আর গোশত 5 কেজি 10 কেজি যাই পেলেন, এক কোলে একটা ছেলে, দুধ খাকা একটা ছেলে, আর রান্নার কাজ কত কষ্ট বলেন তো। রান্নার কাজ যত সহজ ভাবেন না তত সহজ নয়। আর সহজ যদি হয় একদিন রান্না করে বিবিকে খাওয়ায়, উনানের ধোঁয়াতে যদি আপনার কান্নার যদি চোখ যদি লাল না হয়ে যায়, তো মিল্লাত ইসলামে এটাকে হালকা ভাবে হয়তো আমরা নিই, কিন্তু রান্নার কাজ খুব সহজ না, কঠিন কাজ। মিল্লাত ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো, আজকে অনেক ভাইদেরকে দেখা যায়, আপনাদের এলাকায় কি করে জানি না, আমাদের এলাকার কথা বলছি, তাস খেলে গেল, এই 20 আর 20 আর কি নাম দিয়ে, আমি তো বললাম ও মা খালা আর করিয়েন না ঝালা পালা, আমার শেষ পালা, একটু এগিয়ে আছেন আল্লাহর ওয়াস্তে, একটু এগিয়ে আছেন। অনেক এসেছেন, আপনাদেরই বক্তব্য হবে। এতক্ষণ ভাইদের বাবাদের হলো, এবার আপনাদের বিষয়ে দু একটা কথা বলে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য ইতি করে দেব। মিল্লাত ইসলামে একটু আসেন না মা, বসে বসে আসেন, আপনাদেরকে দাঁড় করাবো না, আপনারা পর্দা পুশিদার যার, একটু বসে বসে আসেন। ওই দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, ওরা বসতে পারছে না, ওদেরকে তো একটু জায়গা করে দেন। হ্যাঁ মিল্লাত ইসলামে আমার তো আয়েশাতুল হুমায়রা আসেন, ও মা খালা, ফুপু মামি খালা দাদা দাদি নানি নানি সব আসেন, একটু আগে আসেন। মিল্লাত ইসলামে আমার কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, মাওলা গো এই গরিবের কি যে করার আছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে, নবীজি এই গরিবের কি বা করার আছে। মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। পয়সা কড়ি নাই আমার, সাদ জেগেছে মদিনা যাবার, মনের দোয়া কবুল করো, এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি যে করার আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে, নবীজি এই গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম হযরত উম্মাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কোন একদিন রান্নার কাজে রত আছে, রান্না করছে, রান্নার কাজ সম্পূর্ণভাবে আপনার সম্পন্ন করা হয়, রান্নার কাজকে অসম্পূর্ণ রেখে দেওয়ার পরে আয়েশাতুল হুমায়রা নিদ্রা হালাতে আপনার নিমজ্জিত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আচ্ছা বলুন, আপনাদের আমাদের ঘরের কোন মা খালা ফুফু যদি রান্নার কাজকে অসম্পূর্ণ রাখার পরে যদি আমাদের মধ্যে যদি ঘুমিয়ে যায়, অবস্থাটা কি হবে রে ভাই? চরের মাঠ থেকে আসার পরে যদি দেখেন রান্নার কাজ শেষ না করে ঘুমিয়ে আছে, কি করবেন? একেবারে ধাপাক ধাপাক শুরু হবে নাকি? মিল্লাত ইসলামে আমার এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মায়েরা বসে থাকুন, আপনারা একটু দাঁড়িয়ে যান, একটু চট করে আগে আসেন, একটু দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জীবনী বক্তা হযরতুল আল্লামা হাফিজ ও কারি আব্দুল আব্বাল রেজা সাহেব জিন্দাবাদ, আব্দুল আহাদ রেজা জিন্দাবাদ। এই দেখেন আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছেন, চট করে বসুন, একটু সময় নিয়ে শেষ করে দেব আপনাদের সম্মুখে। ইল্লাত ইসলামে আমার হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার কাজকে অসম্পূর্ণ রেখে দেওয়ার পরে আজকে জগতের বুকে যখন ঘুমিয়ে গেছে হযরতে পয়গম্বর আযম আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ওনাকে আর না জাগিয়ে দিয়ে আপত্তরি মহব্বতের হাতে আয়েশাতুল হুমায়রার অসম্পূর্ণ রান্নার কাজকে সম্পূর্ণ করেছে। জগৎবাসী শিক্ষা দিলে আজকে পৃথিবীর বুকে তাসের আড্ডায় সময়কে নষ্ট না করে, আপনার ক্যারাম বোর্ডের পিছনে সময়কে নষ্ট না করে, তোমার অর্ধাঙ্গিনী কোলে একটা বাচ্চা, নিচে একটা ফাটি হাঁটি পাপ্পা করে একটা বাচ্চা বিরক্ত বোধ পোষণ করে। আজকে জগৎবাসী শুনে রেখে দাও, নিজের সময়কে তাসের আড্ডায় ক্যারামের আড্ডায় নষ্ট না করে বিবির কাজে একটু সাহায্য সহযোগিতা করো, বিবির কাজকে সহজ করে দাও এবং বাচ্চা বাচ্চাদেরকে একটু সামলে দাও। সংসার হবে আনন্দমুখর, আপনার সংসার হবে জান্নাতের টুকরা। আজকে জগৎবাসী শিক্ষা ধীরে আপনার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এজন্য নবীর চরিত্রকে পৃথিবীবাসীর জন্য মডেল বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর এই নবীর ব্যক্তিত্বকে জাস্টিফাই করার পরে 1982 সালে দিল্লির মাসনাদে ইন্দিরা গান্ধী এই চূড়ান্ত সিদ্ধান্তে পার্লামেন্টে বলেছিলেন, মুহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার অলসো ইজ মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড, যেরকম সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতার নাম নয়, ইনি হচ্ছেন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাতি ধর্মের জন্য মডেলীয় নেতা, যেরকম সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে এটা বুঝতে পারলাম না, আজকে পৃথিবীর বুকে হিন্দু ঋষি মনীষীরা পর্যন্ত এই নবী মুস্তাফার ভূষী প্রশংসা গীতি গেয়েছে। আপনার বলা হয়েছে হত্যার বিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদের অংবর্ষ ইল্লো ইল্লাব আদাল্লাং বুকবাকাং আল্লাহ বুকাং নির্ঘদকাম। গুরু মন বলতেছেন, আমি মহা ইন্দ্র, আমি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই, জোরে কন্না সুবহানাল্লাহ। এইখানে শুধু শেষ নয়, গুরু বেদব্যাস হিন্দুদের একজন ঋষি মনীষীদের মধ্যে শীর্ষ স্থানের অধিকারী, আপনার পদস্থ ঋষি ইডি আপন বেদের মধ্যে জানিয়ে দিরে লা ইলাহা হত্যি পাপম ইল্লো ইলহা পরম পদ, জন্ম বৈকুণ্ঠ পর অন অপতিত, জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বেদকে আপনার কি ঋগ্বেদ একটা, সামবেদ একটা, যজুর্বেদ একটা, অথর্ববেদ একটা, এই রকম ভাবে চারটি খণ্ডে বিভক্ত করা হলো বেদকে। এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদব্যাস জগৎবাসীকে মেসেজ দিয়ে বলল, বলে আজকে শুনে রেখে দাও, লা ইলাহা হত্যি পাপ, যদি একবার করে ব্যক্তি লা ইলাহা পাঠ করে দেয় তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার ইনামাফ হয়ে যায়। আর একবার ইল্লাল্লাহ জিকির জপ করে দেয় চরম প্রশংসার অধিকারী বেড়ে যায়। আর রব্বুল আলামিনের চিরকালের স্বর্গ জান্নাত যদি কেউ লাভ করতে চায়, সে যেন নবী মুস্তাফার কালেমা পড়ে দেয়। এবার হাদিসে নবী আমার জানিয়ে দিরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, জোরে কন্না সুবহানাল্লাহ। একবার যদি কেউ নবী মুস্তাফার কলেমা পড়ে নেয়, নবী আমার তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নেয়। এই জন্য নবী মুস্তাফার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে পাদের ভাব সুমিতাং মতরে বিভকডাং তন্নিদেশত সম্ভলে বিষ্ণু যশ নম এতস্মিন্নন্তর শ্রেষ্ঠ সমান্নত মোহাম্মদ ইতিখ্যাত নিরিপেশ্চব্য মহাদেবা গঙ্গা জলচ্চ সংসব্য পঞ্চগব্য চন্দনাদি বীরভদ্র তুষ্টব্য মানসহরম নমস্তে 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 গিরিজান ত্রিপুরা সুরনাশয় বহুমায়া প্রবর্তিরে লিঙ্গচ্ছেদ শিকান সূত্রধারী সুদাসক উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননময়। যাই হোক, বেদ পুরাণের আলোচনার জন্য আবার হ্যাঁ অন্য সময় লাগবে, আর আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এসে হাজির হয়ে গেছে, দ্বিধায় আর সম্মুখে যেতে যাচ্ছি না। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে যার নূরের এক ঝলকে যার নূরের এক ঝলকে চমকায় মক্কা মদিনা, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। নামে মুহাম্মদ লিখা আছে কোরআনে বেদ পুরাণে। বেদ পুরাণের আপনার শ্লোকগুলো আলোচনা বাকি রয়ে গেল। ওই নবী আমার জগৎবাসীর জন্য জানিয়ে দিলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দেশপ্রেম রাখা হলো ঈমানের অংশ। এটা বুজুর্গানে দিন পর্যন্ত বলে দিয়েছে, সলপেশালিহিত উলামায়ে মুজতাহিদিন পর্যন্ত বলে দিয়েছে। আজকে জগৎবাসী শুনে রেখে দাও, তোমাদের দেশপ্রেম রাখা, দেশের সম্পদকে রক্ষণাবেক্ষণ করা, যেমন নবী মুস্তাফাকে মানা, আল্লাহ ও আল্লাহর রাসূলকে মানা হলো ঈমানের অংশ। তদারক আজকে জগৎবাসী শুনে রেখে দাও, দেশপ্রেম রাখা, দেশপ্রেমের জন্য ঝাঁপিয়ে পড়া, সোচ্চার হওয়া হলো ঈমানের অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা কেন বললাম জানেন? এই যে আমাদের মধ্যে এখন ওয়াকফ সম্পত্তি দখলের কলরব চলতেছে। আপনার বাপ দাদা পরদাদা লাকড় দাদার ঈদগাহকে দখল করার একটা অপচেষ্টা, চাহে যোগী মোদি এ হটা, এদেরকে বয়কট করতে হবে এবং আমাদের পূর্বপুরুষের বাপ দাদা লাকড় দাদা পরদাদার সম্পত্তিকে অখণ্ড যদি না করে, আনে বালা নাসল এদের অস্তিত্ব আর জগতের বুকে থাকবে না। বড় গেম চলতেছে, ছক ষড়যন্ত্র চলতেছে। বলে মুসলমানদের এত বড় গোরস্থান কি দরকার, মরবে তো দুই একটা। আজকে এই ওয়ান ক্যামেরার সম্মুখে মেসেজ দিতে চাই জগতের বুকে, অনেক আপনার আমাদের মুর্শিদাবাদের ভাইরা রুজি তালাচের জন্য আপনার সায়েন্স সিটি কলকাতার সাজ্জামিনে কর্মরত অবস্থার জন্য আপনার কিনা যায়। ওইখানে সায়েন্স সিটির ন্যাশনাল রোডের পাশে একটা বড় গোরস্থান আপনার কবরস্থ আছে হিন্দু ভাইদের। আপনারা হয়তো জানেন যে আপনার যারা বিদ্যমানের দিনানা দিন খাওয়া হিন্দু ভাইরা, এদের বডিটাকে শ্মশান ঘাটে আপনার পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু যারা প্রকৃত ক্ষেত্রে আপনার প্রভাবশালী হিন্দু ব্যক্তি, এদের বডিকে আপনার কিনা পোড়ানো হয় না। আমাদের স্থানীয় একজন ডাক্তারের নামটা উজ্জ্বল রাখলাম, আপনার বিজ্ঞ ডাক্তার এই রকম বিষয়াদির উপরে দীর্ঘক্ষণ কথোপকথন হয়, আলাপ আলোচনা হয়। উনি পরোক্ষভাবে এটাই মেসেজ করতে চাই বলে আজকে আপনার মাওলানা সাগির হোসেন ভাই আজকে তোমাকে বলে দিই, এই যে আমাদের রীতি প্রথা, এটা ব্যক্তিগতভাবে আমার একটু পছন্দ হয় না। এত বড় ডাক্তার হওয়ার পরে আমি যদি মারা যাই, আমাকে পর্যন্ত রেহাই দিবে না এই মদখোরের দলেরা। আজকে মদ্যপান করার পরে ঢোল বাজা